নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা পাল আবারও তোমাদের কাছে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা হারিয়ে যাওয়া পুরনো একটি নিরামিষ পদ। এই নিরামিষ পদটির নাম হচ্ছে মুগ সোহাগী পটল। এই রেসিপি করতে যে উপকরণগুলি লাগবে সেগুলি হচ্ছে পটল, মুগ ডাল, চিনি, নুন, দুধ, সর্ষের তেল, নারকেল কোড়া, আদা বাটা, টমেটো বাটা, কাজু কিশমিশ, নারকেল কাটা, জিরে ফোড়নের জন্য, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। আর কিছু গুঁড়ো উপকরণ আছে, যার মধ্যে হচ্ছে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। আর লাগবে হিং আর ঘি আর একটু গরম মশলা। এই উপকরণগুলি দিয়ে আমি তৈরি করব মুগ সোহাগী পটল। প্রথমে কড়াইটা গরম হলে আমি এই মুগ ডালগুলো ভেজে নেব। মুগ ডালগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে। মুগ ডালটা আমার খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা একটা গন্ধও আসছে। এবার আমি মুগ ডালটাকে তুলে রেখে জল দিয়ে ভিজিয়ে রাখবো। এবার কড়াইতে তেল দেব, 3-4 চামচের মতো তেল দিলেই হবে। তেলটা যখন বেশ গরম হয়ে যাবে আমি দেব পটলগুলো। পটলগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। যতক্ষণ পটলটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই যে গুঁড়ো মশলাগুলো আছে এগুলো একসঙ্গে একটা বাটিতে ভিজিয়ে রাখবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, এইগুলো আমি সব জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি পটলগুলো তুলে নিয়েছি। এরকমভাবে পটলগুলো ভাজতে হবে। এবার কড়াইতে তেলে আমি তেজপাতা, গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। গরম মশলার গন্ধ যখন বেশ ভালো বেরোবে তখন দেব জিরে। ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এবার দেব আমি আদা বাটা। আদাটা ভালো করে ভাজার পর আমি দেব টমেটো বাটা। আদা টমেটো খুব ভালো করে ভাজার পর যখন তেল ছেড়ে দেবে তখন আমি দেব এই ভিজিয়ে রাখা মশলাগুলোকে। ভালো করে একটু নাড়িয়ে নেব, নিচে যাতে বসে না যায়। এইটা দিয়ে আমি আবার ভালো করে কষবো। আদাটা ভালো করে ভাজার পর আমি দেব টমেটো বাটা। করে কষা হয়ে গেছে, মশলাগুলো থেকে তেল ভালো করে ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি দেব হচ্ছে সামান্য হিং। হিংটা আগে দিলে গন্ধটা বেরিয়ে যাবে, তাই জন্য আমি আগে দিইনি। হিংটা দেওয়ার পর আমি এই যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো বেশ বড় বড় হয়ে গেছে। এবার এই মুগ ডালটা আমি এতে দিয়ে দেবো। দেবো আমি 1 কাপ মতন জল। জলটা খুব বুঝে দিতে হবে, কারণ এখানে মুগ ডালটা গলে যাবে না,
শুধু একটু নরম হবে, এরম পর্যায়ে জলটা দিতে হবে। আমি অল্প করে নুন দিয়ে দেবো যাতে ডালটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নরম হয়ে গেছে, এখানে ডালটা ঠিক এরকম রাখতে হবে গোটা গোটা, আর হাত দিয়ে টিপে দেখতে হবে যে নরম হয়েছে কি না। এরকম নরম হয়ে যাবে যখন, তখন পটলগুলো দিয়ে দিতে হবে। এই যে পটল ভাজাগুলো রয়েছে প্রায় 80% সেদ্ধ হয়ে রয়েছে, এবার এইগুলো আমি দিয়ে দেবো। এইবারে আমি দেব হচ্ছে নারকেল কোড়াটা। কারোর যদি ভালো না লাগে সে নারকেল কোড়া ছাড়াও করতে পারে, কিন্তু নিরামিষ রান্নায় একটু নারকেল কোড়া দিলে খেতে খুব ভালো লাগে। এইবারে আমি দেব হচ্ছে এবারে আমি দেব এতে কিছু কাজু কিশমিশ। এটাও তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, তবে আমি এগুলো একটু দিচ্ছি কারণ স্বাদটা খুব ভালো যাবে। এবার আমি আর জল দেব না, যেটুকু পটল সেদ্ধ হওয়া বাকি আছে সেটা আমি সেদ্ধ করব এই দুধটা দিয়ে। দেখো পটলও প্রায় নরম হয়ে এসছে, এবার আমি এতে দেব একটু 2 চামচের মতো চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, রান্নাটা প্রায় শেষের দিকে, তাই আমি এতে একটু দেব গরম মশলা আর ঘি। রান্নাটা করতে করতে আমি একটা তোমাদের সাথে কথা শেয়ার করি, সেটা হচ্ছে এই রান্নাটা